ক্লাসে যাসনি কেন? এমনি। এটা কোনো স্মার্ট অ্যান্সার হলো না। তোর মুড অফ? কি হয়েছে আমাকে বল। না, মুড অফ না। আরে আমি দেখছি তোর মুড অফ। হোয়াটস দ্য প্রবলেম? কিছু না। আরে আমি দেখছি একটা প্রবলেম। কি সমস্যা কি বল না। বললাম তো কিছু না। ঠিক আছে, তোর পার্সোনাল ব্যাপারে আমি নাক গলাবো না। আমার সাথে যতক্ষণ থাকবি এভাবে মুখ গোমরা করে থাকতে পারবি না। কাল রাতে কখন ঘুমিয়েছিলি? কেন? বলতে অসুবিধা আছে? তা না, 12:30টার দিকে। 11টা থেকে 12:15 পর্যন্ত আমি তোকে ফোন দিয়েছিলাম, ব্যস্ত ছিল। তোর মতো এত মিনিট গুণে সময় হিসাব ধরে রাখতে পারি না আমি। ঘুমানোর আগে আমি ফোনে কথা বলছিলাম, দ্যাটস ট্রু। এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলছিলি? এই জন্য তোর মন খারাপ? বল না কার সঙ্গে কথা বলছিলি? বলছিলাম কারোর সাথে। নাম বলতে অসুবিধা আছে? জেরিনের সাথে। ও, তুই কি ভাবছিলি? আমি ভাবছিলাম কোনো ছেলের সঙ্গে কথা বলছিলি। বলতেই পারি, আমার তো ছেলে বন্ধু আছে। বিশেষ কোনো সম্পর্ক না থাকলে কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে 1 ঘন্টা কথা বলতে পারে না। এটা কার থিওরি? তোর? সেদিন রাতে তো আমি আসিফের সাথে প্রায় 2 ঘন্টা ফোনে কথা বলেছি। 2 ঘন্টা? আসিফের সাথে? হ্যাঁ, আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ করছিলাম। এত মজা লাগছিল যে সময়টা কখন পার হয়ে গেছে সেটাই টের পাইনি। হ্যাঁ, কি টপিক সে তো আমি জানি। কি জানিস তুই? আসিফ কি নিয়ে কথা বলতে পছন্দ করে তুই জানিস না? তোর ধারণা ভুল। ও অ্যাস্ট্রোলজি নিয়ে আমার সাথে কথা বলছিল। ও যে সাবজেক্টটা এত ভালো জানে সেটাই তো জানতাম না। ও বাবা, ওর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলি? যে প্রশংসার যোগ্য তার প্রশংসা না করে হচ্ছে অভদ্রতা। আসিফ, থাক থাক, আর বলতে হবে না। গোপনে গোপনে তুই